হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কারক সম্পর্কে। আজকে আমরা যাবো কারক সম্পর্কে। কারক কাকে বলে, কারক কত প্রকার, কি কি প্রত্যেক প্রকার সংজ্ঞা, উদাহরণ সহ। প্রথমত কারক কাকে বলে? বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বিশেষ সাধারণ পদে যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। তাহলে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনামের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। কারক প্রকার 6 প্রকার। যেমন কর্তৃকারক, কর্মকারক, স্মরণকারক, সম্পাদনকারক, অপাদানকারক ও প্রতিকরণকারক। আর প্রথমে জানবো কর্তৃকারক কাকে বলে। কর্তৃকারক কাকে বলে? বাক্যস্থিত যে ক্রিয়া বা সর্বনাম পদের পদ ক্রিয়া সম্পূর্ণ করে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কি বলে? কর্তৃকারক বলে। যেমন সে যায়, সে খায় অথবা তাকে ডাকে। আমরা সঙ্গে করছি কি বাক্যস্থলে বিশেষ্য কি থাকবে? সর্বনাম থাকে। এখানে সে কি সর্বনাম আর পাখি হলো বিশেষ্য। তাহলে এটাতে আমরা বুঝবো কি তাকে ডাকে, তাকে ডাকে বা সে যায়, এটা কি কর্তৃকারকের উদাহরণ। মানে তারপরে কর্মকারক। কর্মকারক কর্তা যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে বলা হয় কর্মকারক। যেমন যেমন সাহেব বই পড়ে, সাহেব যেমন সাহেব বই পড়ে। এখানে সাহেবের তারা কি করে নিচ্ছে? আমরা বই পড়া হচ্ছে। তাহলে সাহেবটা কি সাহেবের আশ্রয় দিয়ে আমরা কি করে নিচ্ছি? কাজটা সম্পূর্ণ করতে, যেটা হলো কর্মকারকের উদাহরণ। তারপরে থাকলো করণকারক। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। কর্তা যার সাহায্যে কি করে ক্রিয়া সম্পাদন করে থাকে তাকে কি বলা হয়? করণকারক। যেমন যেমন ছেলেরা বল খেলে। তার আমরা বলছি কি কর্তা যাকে কি করে, যার দ্বারা কি করে যায় ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে করণকারক বলে। এখানে কি ছেলেরা, যেমন ছেলেরা বল খেলে, তাহলে ছেলের দ্বারা কি খেলা হচ্ছে? বল খেলা হচ্ছে। এটা হলো কি করণকারকের উদাহরণ। তারপরে সম্পাদন করো। সম্পাদন হলো সম্পাদন শব্দের অর্থ হলো স্বেচ্ছায় দান করা। সম্পাদন অর্থ হলো কি স্বেচ্ছায় দান করা। তার সঙ্গে যদি আমরা বলি যাকে যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় তাকে বা সেই দান ঘিরে তাকে বলা হয় সম্পাদন কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা, ভিক্ষুককে কি দাও? ভিক্ষা দাও। এখানে ভিক্ষুককে কি দেওয়া হচ্ছে? ভিক্ষা দেওয়া হচ্ছে। আমরা যখন ভিক্ষুককে ভিক্ষা দান করবো তখন কি করবো? আমরা স্বেচ্ছায় তাকে কি করবো? সেই জিনিসটা দান করবো। আমরা স্বেচ্ছায় যেটাকে দান করা সেটা হলো কি সম্পাদন করো। তারপরে আসলো অপাদান করো। অপাদান করা হইতে আমরা অপাদান করার একটা সহজ ক্রিয়া বলে, যেখান থেকে হতে থেকে পতিত হওয়া, পতিত হওয়া, তারপরে গৃহীত হওয়া, রক্ষিত হওয়া, দূরীভূত হওয়া, উৎপন্ন হওয়া যাকে বোঝায় তাকে বলা হয়, বা ভীত হওয়া বোঝায় তাকে কি বলে? অপাদান করক বলে। আমরা অপাদান করক বলতে যা কোনো কিছু থেকে বিচ্যুত, পতিত, গৃহীত, রক্ষিত, বিরত বা দূরীভূত বা উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? অপাদান করক বলি। আর অপাদান করাকে একটা উদাহরণ দিয়ে আমরা বলি, পাপে বিরত হয়। পাপে বিরত হও। এখানে যে বিরতি আছে, বিরতি থাকলে বুঝবো আমরা কি এটা হলো কি কোন করো? অপাদান করো। এই বিরতি থাকার মানে এখানে আরো মাঝখানে আরো আছে, বিরতি থাকতে পারে, গৃহীত থাকতে পারে, এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে। তাহলে সেটা থাকলে বলবো আমরা কি এটা হলো কি করো? অপাদান করো। তারপরে আসলো অধিকরণ করো। অধিকরণ করো যে স্থান কাল বা ক্রিয়া, যে বিষয়ে ক্রিয়া সম্পূর্ণ করা হয় তাকে কি বলা হয়? অধিকরণ অধিকরণ কারক বলে। আমি আবারও বলি, যে স্থানে যে কালে বা যে বিষয় ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অধিকরণ কারক। আমি একটু উদাহরণের দিকে দেখাই। গুণে ভাগ থাকে, গুণে কি থাকে? ভাগ থাকে। গুণ একটা কি স্থান, গুণ একটা হলো কি স্থান। আর একটা বলি, বসন্তে বসন্তে খুশি লাগে। বসন্ত একটা কি সময়। তাহলে এটা কি স্থান আছে, সময় আছে। স্থান সময় বা স্থান আবার যে ক্রিয়া সম্পন্ন করা হয় তাকে বলা হয় অধিকরণ কারক।
তাহলে আমরা আজকে জানলাম কারো কাকে বলে, কারো কত প্রকার, কি কি প্রত্যেক প্রকার সংজ্ঞা উদাহরণ সহ আমরা কি করলাম জানলাম। তো আজকের টপিক এই পর্যন্তই। পরবর্তী আবার কোনো নতুন ক্লাস, আবার অন্য ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থাকি। আসসালামু আলাইকুম।